গাইস এখন বাজে রাত 11টা। আমার বরকে এসছে মাছ মারতে যাবে, কারণ কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেই তো থেমে গেছে, ও মাছ মারতে যাবে। দেখো অবস্থা, যে মাছ মারার জন্য এত পাগল, কি বলবো। আর আমার তো খাই খারাপ হয়ে যাচ্ছে এই বৃষ্টির মধ্যে। এত কষ্ট করে ও মাছ মারছে, সাথে আমিও যাবো। তাই ঠিক করি, দেখি চলো আগে। গাইস দেখো কি ঘুটঘুটে অন্ধকার বাইরে, আর এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি মাছ মারতে যাওয়ার জন্য। তিনজন বলতে আমি, আমার বর আর দেওর। আমার বর দেখো ওই যে সামনে সামনে যাচ্ছে, আর এই যে আমার দেওর। কেউ আর কোনো দিকে তাকানোর নামমাত্র নিচ্ছে না, সোজা যাচ্ছে একদম। একটাই গন্তব্য, একটাই নদীর পার। আবার শেষ গন্তব্য ভেবো না, জাস্ট মাছ মারার জন্যই যাচ্ছি নদীর পাড়ে। এত তাড়াহুড়ো করে যাওয়ার কারণ একটাই, এরকম বৃষ্টি হলেই নদীর মাছগুলো ডাঙা দিয়ে, পুরো ডাঙা দিয়ে মানে ঝাঁকে ঝাঁকে সারি সারি বেঁধে ওরা ছুটতে শুরু করে। আর এই যে আমরা নদীর পাড়ে এসে পৌঁছেও গেছি, এখন সোজা জাল ফেলবে নদীতে। প্রথম খাও দিয়ে দিয়েছে, কিন্তু প্রথম খাওয়ে মাছ বেশি আসেনি, দু একটা মাছ এসেছিল, কারণ আমরা আস্তে আস্তে বৃষ্টিটাও কমে গেছে। আর খুব ভারী বৃষ্টি ছাড়া উজানি মাছ হতেই চায় না। তাই আমরা মানে বৃষ্টি যখন হচ্ছিল তখন তো ভারী বৃষ্টি হচ্ছিল, আর মোবাইলে দেখেও এসেছিলাম অনেকটাই ভারী বৃষ্টি আছে রাত্রে, কিন্তু আস্তে আস্তে বৃষ্টিই কমে গেছে। কিন্তু তাই বলে ভিডিওটা স্কিপ করে যেও না, দেখতে থাকো জাস্ট কি কি হতে থাকে। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম একটু বৃষ্টির জন্য, তো একটু বৃষ্টি নামার পরে ওরা আবার খাও দিয়ে দিয়েছে। তো দ্বিতীয়বার জাল ফেলার পরে কিন্তু প্রায় অনেকগুলোই মাছ উঠেছিল। তোমাদের আগেই বললাম না, বৃষ্টি না হলে এই মাছগুলো উঠতেই চায় না। আর খুব ভারী বৃষ্টি যদি হতো দেখতে পেতে শুধু মাছ কাকে বলে। এখন ওই রাত্রি 11:30টার মতো বাজে, অল্প কিছুক্ষণই মাছ মারবো আমরা, বেশিক্ষণ মারবো না। তোমরা শুধু দেখতে থাকো কতগুলো মাছ মারি এইটুকু টাইমের মধ্যে। আজকে কিন্তু মাছের মধ্যে ছিল এই দেখো ডিমওয়ালা ট্যাংরাগুলো, ডিমওয়ালা বড় বড় পুঁটি, তারপর খলসে মাছ, তারপর হচ্ছে গুত্তুম মাছ। তারপর কিছুক্ষণ ওইদিকে জাল ফেলার পরে চলে এসেছি এই একটু মানে নালার সাইডগুলোতে। আমার বর আগে এসেছে, এসে দেখে মানে ঝাঁকে ঝাঁকে দল বেঁধে বেঁধে মাছ সব অল্প জল দিয়ে মানে সারি সারি বেঁধে যাচ্ছে। দেখো শুধু একবার করে হাত দিচ্ছে আর একটা করে মাছ তুলছে। কি অবস্থা, মাছ দিয়ে ছড়াছড়ি বেঁধে গেছে এই দিক দিয়ে। মাছগুলো দেখতে কি সুন্দর, বড় বড়, একদম বড় বড় পুঁটিগুলো। ডিম পেটের মধ্যে একদম ভর্তি ভর্তি ডিম, তারপর ট্যাংরার পেটেও ভর্তি ভর্তি ডিম, তারপর খলসের মাছগুলো ভীষণ বড় বড়। মাছও যেমন ছোটাছুটি লাগিয়েছে, মাছ ধরনেওয়ালারাও এরকমই ছোটাছুটি লাগিয়েছে। ওরাও গড়াগড়ি জলের মধ্যে পেরে এত রাত্রে অবস্থা পুরো খারাপ। আর এদিকে তো আমার বর আমার অপেক্ষা করছেই না, আমি এদিকে ওদিকে একটু চলে যাচ্ছি। আর আমার বর দেখো মাছ মেরে মেরে ছাতার উপরেই রাখা শুরু করে দিয়েছে। দেখো ওর অবস্থা, মুখের মধ্যে লাইট নিয়ে মানে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে এত রাত্রে। মানে এখন আর কোনো কিছুরই ভয় পাচ্ছে না, জাস্ট মাছের নেশায়। আর এদিকে তো ওদের পেছনে ছুটতে ছুটতে আমার অবস্থা হয়ে গেছে পুরো খারাপ। যাই হোক, এতক্ষণ ছোটাছুটি করে এখন লাস্টে চলে এসেছি আবার নদীর মুখে। আমার বর এখন আবার একবার নদীতে জাল ফেলবে, কিছু মাছ তুলে নিয়ে সোজা চলে যাব বাড়িতে। প্রায় ওই 1 ঘন্টার মতো হয়েছে, তাই এতগুলো মাছ মেরে ফেলেছি। কতগুলো মেরেছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে শেয়ার করব। আরও মাছ মারতে পারতো, কিন্তু চলে আসলাম, কারণ আমি গিয়েছিলাম সাথে, তাই বেশি রাত ওরা করেনি, তাড়াতাড়ি চলে এসেছে। তো চলো মাছ মারা কমপ্লিট, এখন চলে যাব বাড়িতে। বাড়ি গিয়েই তোমাদের সাথে শেয়ার করছি কতগুলো মাছ মেরেছে আজকে। কিন্তু এটা কি, একটু এগোতেই দেখি জমির মাঝখানে মানে আমাদের ঠিক সামনে একটি সাপ শুয়ে আছে। আর একটু পরেই দেখো মানে ওই সাপটার ঠিক সামনেই, মানে ওই সাপটার দিকে আমরা তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম, সামনে তো আরেকটা সাপ দেখতেই পাইনি। আমার বর গিয়ে ওই সাপের উপরে পাড়া দিয়ে দিয়েছে। যাই হোক, সাপের ধাওয়া ধাওয়া খেয়ে চলে এসেছি এখন বাড়িতে। এখন তো মানে রাত্রি 12টা কি 12:30টার মতো বাজে। দেখো 1 ঘন্টা মাছ মারার পরে এতগুলো মাছ মেরে নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই অবধিই ছিল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। আজকের জন্য চলো টাটা, বাই।